হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো অনেকদিন পরে আমি আমার ব্লগে কিন্তু নয়নতারা ফুল দেখাচ্ছি। অনেক কষ্টে এই সাদা নয়নতারাটা জোগাড় করেছিলাম। আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। কিন্তু এটা আমি মাটিতে রোপণ করে দিয়েছি। আগে কিন্তু টবে ছিল। আর এইদিকে এই যে আমার এই মুরগিটা সবসময় কিন্তু ১৩ টা ডিম দেয়। ২ বারই ১৩ টা ডিম বাচ্চা ফুটিয়েছে। কিন্তু এবার ১৩ টা ডিম দেওয়ার পরেও হচ্ছে এই যে দেখেন একটা মাত্র মুরগির বাচ্চা ফুটাইছে। বাকি ডিম সবগুলা নষ্ট হইছে। তো একটু ফটোশুট করতে চাইছিলাম। কিন্তু দেখেন মুরগির বাচ্চাটা কিভাবে লাফ দিল। আর আমার বাবাটা হচ্ছে অসুস্থ। সে হচ্ছে মুরগিটাকে নিয়ে একটু খেলা করতেছিল। ও আমাকে কোনো ভিডিও করতে দিচ্ছে না ২ দিন যাবৎ। যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো যাই হোক অনেক কষ্টে অল্প স্বল্প একটু ভিডিও শেয়ার করেছি। আর এই ভিডিওটা কিন্তু সকালের একটা ভিডিও। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা। বাবু অসুস্থ, সেই সাথে কিন্তু আমিও অসুস্থ। যার কারণে রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম। তো যতই অসুস্থ থাকি না কেন রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করতেই হবে। যেহেতু ৩ বেলা রান্নাবান্না সবকিছু এখানেই হয়। তো রান্নাঘরটা ক্লিন না থাকলে মেজাজটা কিন্তু একদম খিটখিটে হয়ে যায়। তো যাই হোক আজকে রান্নাঘর গোছানো নিয়েই কিন্তু আমার এই ভিডিওটা। তো আপনাদের সাথে কথা বলব। সেই সাথে হচ্ছে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিব। সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। কারণ যেহেতু নির্বাচন চলছে সেই কারণে হচ্ছে আপনারা আশেপাশে অনেক শব্দ শুনতে পাবেন। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ৭:৩০ আর এখন হচ্ছে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। সম্ভব হলে ভিডিওটা এখন পাবলিক করব। আর যদি সম্ভব না হয় পরের দিন হচ্ছে পাবলিক করব। তো যাই হোক এদিকে হচ্ছে পুরো টেবিলটা একটু ক্লিন করে নেই। এদিকে আমার ছোট বাবাটা অসুস্থ কেন জানি না ৩ দিন যাবৎ সে হচ্ছে বমি করতেছে। এটা হয়তোবা গরমের কারণে। ও কিন্তু প্রচুর পরিমাণ পানি খায়। তারপরে এরকম কেন হলো আমি জানি না। দিনে ৩ থেকে ৪ বার ও হচ্ছে গোসল করে। তো সবকিছু মিলায় আসলে ওর যে এভাবে অসুস্থ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। ও খাওয়া-দাওয়া পুরা বন্ধ করে দিয়েছে। সেই সাথে কান্নাকাটি তো আছেই। ওর মর্জি মতো চলতে হয়। তো অনেকগুলা কিন্তু থালাবাটি ছিল যেইগুলা আমি অফ ক্যামেরায় হচ্ছে ধুয়ে নিয়েছি। মাত্র আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা কিন্তু আমি ধুচ্ছি। এখানে কিন্তু একদম হিজিবিজি মানে হযবরল একটা অবস্থা ছিল। অনেক কষ্টে হচ্ছে সেইগুলা একটু ধুয়ে মানে একটু গোছগাছ করে নিয়েছি। আর এখন এই কয়টা আপনাদের সামনে ধুচ্ছি। এখন বলবেন যে এই কয়টা দেখানোর কি দরকার আছে? যেহেতু লাইফস্টাইল ব্লগ এইগুলো ছাড়া আসলে কিছুই দেখানোর নাই। সেই কারণেই দেখানো। মাঝে মধ্যে কি দেখাবো সেই একঘেয়েমি কাজ দেখাই বলে আর ভিডিওই করতে ইচ্ছে করে না। আমার হচ্ছে এরকম একটা অবস্থা। তো যাই হোক এদিকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আরেকটা আপুর প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি। একটা আপু আমাকে প্রশ্ন করেছিলেন, "আপু আপনি কি ফোন দিয়ে হচ্ছে ভিডিও করেন? আর কোন অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি ভিডিও এডিট করেন?" তো এই বিষয়ে আপু অনেক আগেই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল। তো আপনি হয়তোবা আমার চ্যানেলটা ভিজিট করেননি। যদি করতেন তাহলে দেখতেন। তো যাই হোক আমি হচ্ছে Infinix 30i যে মডেলটা এটা দিয়ে হচ্ছে ভিডিও এডিট করি ভিডিও বানাই। আর ভিডিও এডিট করি হচ্ছে InShot এর মাধ্যমে। এটা একটা ভালো অ্যাপ যারা আমরা নতুন আছি তাদের জন্য আসলে খুবই ভালো একটা অ্যাপ বলব। আর কাইনমাস্টার এ আমি হচ্ছে ভিডিও কখনোই এডিট করি না। আর ফোনের ক্যামেরা যদি বলতে যান তো নরমালি একটা ফোনের ক্যামেরা যেমন হয় সেটাই হচ্ছে আমার ফোনের ক্যামেরা। তবে সবচেয়ে আ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ভিডিও করবেন ফোন ক্যামেরা যেমনই হোক না কেন আপনার এডিটের মাধ্যমে আপনার ভিডিও কিন্তু ফুটিয়ে তুলতে হবে। তো আমি জানি না আমার ভিডিও আসলে কতটুকু ফুটে ওঠে। তবে ফোনটার ক্যামেরা যেহেতু অল্প-স্বল্প দামের একটা ফোন, সেই হিসেবে ক্যামেরা এত একটা ভালো হবে না। আর ভিডিওর কোয়ালিটিও আসলে এত একটা ভালো হয় না। তারপরে যতটুকু আছে আমি মনে করি যে এইটুকু আসলে চলে যায়। তো যাই হোক থালাবাটি কয়টা ধুয়ে এই যে সকালবেলা হচ্ছে রুটি বানাইছিলাম, সেইগুলো একটু ভিজিয়ে রাখছিলাম। এখন বলবেন যে রুটি বানানোর ক্ষেত্রে এই বড় ঘোলটা কেন প্রয়োজন? যেহেতু অনেক সকালবেলা আমাকে উঠতে হয়, সেই সাথে অনেকজনের রুটি বানাতে হয়। প্রায় ২০ থেকে ২৫ টা রুটি আমাকে বেলতে হয় প্রতিদিন। তো আমি যদি ছোট কোনো জায়গায় আসলে নিয়ে হচ্ছে কাইটা মথি তাহলে দেখা যাচ্ছে যে হাত পোড়ার একটা সম্ভাবনা আছে। তো আমি তাড়াতাড়ি করার জন্য এই বড় বোলের মধ্যে হচ্ছে কাইটা ঢেলে তারপর হচ্ছে মথে নেই। এই কারণেই আসলে আমার বড় বোলটা প্রয়োজন। আর কিছুই না। আর সিঙ্কটার অবস্থা দেখতে পাচ্ছেন, নিচের বেসিনটার অবস্থা খুবই খারাপ, শ্যাওলা পড়ে গেছে। হাতের অবস্থা ভালো না, যার কারণে আসলে একটু ক্লিন করতে পারি নাই শুধুমাত্র এই যে ঝাঁটাটা দেখেছেন সেই ঝাঁটা দিয়ে আসলে একটু ঝেঁটিয়ে রাখি আরকি। তো যাই হোক পরবর্তীতে হচ্ছে আমি কি বলে ওই যে
হারপিক দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু আমার অনেকজনের রান্নাবান্না, আমার কিন্তু রান্নাঘরে অনেক বেশি কাজ করতে হয়, সে কারণে রান্নাঘরটা খুব বেশি ময়লা হয়। আর বেসিনটা হচ্ছে পরবর্তীতে হারপিক দিয়ে ভালোভাবে আমি ক্লিন করে নিব। যেদিন ক্লিন করব অবশ্যই আপনাদেরকে দেখাবো, তখন কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। তো বাচ্চা অসুস্থ, সেই সাথে আমার হাতেও যেহেতু ব্যথা, এত কাজ আমার দ্বারা সম্ভব হয় না। আমি আসলে এখন হাতে জোর পাই না, সারা শরীরে কোনো শক্তি পাই না। কিভাবে যে আসলে কাজকর্মগুলো করতেছি আমি নিজেও জানি না। আর একঘেয়েমি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, ভিডিওর তালে তালে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে যায়। যখন ভিডিও করি বা কাজগুলা করি তখন কিন্তু আমার গায়ে লাগে না, বাট ভিডিও ছাড়া যখন আমি এই কাজগুলা করতে যাই আমার কেন জানি না অনেক বেশি কষ্ট লাগে। তাই ভিডিও চালিয়ে হচ্ছে আমি আমার কাজগুলা করি। এতে করে আমার কাছে মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি আমার কাজগুলা শেষ করতে পারি। এদিকে হচ্ছে যেহেতু রুটি বানাতে হয়, সে কারণে কিন্তু অনেক আটা পড়ে থাকে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো সেটাকেই হচ্ছে আমি এখন চুলাটা ভালোভাবে ক্লিন করে এখন হচ্ছে কাউন্টার টপটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটাই আমার প্রতিদিনের কাজ। ঘর গুছাই বা না গুছাই, রান্নাঘর আমার এলোমেলো থাকলে একদম ভালো লাগে না, মানে দ্বিতীয়বার রান্না করতে ইচ্ছে করে না। তাই কষ্ট হলেও আমি কিন্তু আমার পুরো রান্নাঘরটাকে একদম চকচকা করে রাখার চেষ্টা করি। যেহেতু এখন গরমকাল, সেই সাথে বৃষ্টি নেই, প্রচুর পরিমাণ গরম, তার সাথে হচ্ছে ধুলাবালি, রান্নাঘরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো মাসে একবার চেষ্টা করি আমার সব কিছু ধোয়ার জন্য, যেমন র‍্যাক ট্যাক যা কিছু আছে সব কিছু মাসে একবার ক্লিন করার চেষ্টা করি। আর মুছে রাখা হয় না, কারণ কেন জানি না আমার মুছতে ভালো লাগে না, একবারে ধুয়ে ফেলি আমি যখন বেশি ময়লা হয়। আর এখন হচ্ছে এই জায়গায় যেহেতু কাজ করেছি, অনেক পানি পড়েছে, সেই সাথে রুটি বানাই, যার জন্য এখন হচ্ছে মেঝেটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। আমার যে ঘর মোছনির যে ইয়েটা, কি বলে এটাকে আসলে এখন মনে নেই আমার, মপ, তো সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে হাতেই একটু মুছে নিলাম। আর এই তো পুরো রান্নাঘরটা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি। এভাবেই থাকে। তো দেখতেই পাচ্ছেন নির্বাচনের কারণে কিন্তু নির্বাচনের যে প্রচারটা, সেটার শব্দ কিন্তু বারবার চলে আসতেছে। তো কিছু করার নেই, আমার সারাদিনই এটা চলতে থাকে। এই অবস্থায় হচ্ছে আমাকে ভয়েস ওভার দিতে হয়। এদিকে কাজ করতে না করতেই বাচ্চার বায়না, সে দোকানে যাবে, দোকানে গিয়ে হচ্ছে মজা কিনবে। তো দেখেন সে কি বলে। পয়সা কে দিছে? চলে না, কে দিছে? আব্বু দিছে। এটা লাইক দাও তো। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। তো তাকে হচ্ছে একটু শান্ত করার জন্য ব্যাংকের মধ্যে কয়টা পয়সা ছিল ও নিজেই বের করেছে, বড়টা হচ্ছে ব্যাংক ভেঙে রেখেছে, আমি সেটা জানতাম না। ও পয়সা কয়টা নিয়ে হচ্ছে দোকানে যাবে, তো তাকে নিয়ে হচ্ছে দোকানে যাচ্ছি। কি করবো, অসুস্থ, আর যেহেতু কান্নাকাটি আসলে আমার একদমই ভালো লাগে না, চেষ্টা করি বাচ্চাদেরকে যত সম্ভব কান্না থামিয়ে রাখার জন্য। তা আমি আমার বড় ছেলে এবং সে হচ্ছে যাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে এক পাল ছাগল আর এই যে এক পাল কুকুরের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন পরে আসলে কুকুর দেখলাম, কিন্তু অনেক রাতে আমার আশেপাশে হচ্ছে কুকুরের গেউ গেউ আওয়াজ শোনা যায়। তো ভিডিওর এই পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন আমি কিন্তু জানি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক পারে আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে। এতে করে আমার পরিবারটা কিন্তু একটু একটু করে বড় হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশন প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর দোকানতে এসে এই তো একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো চাটা হতে থাক, দাঁড়িয়ে থাকতে কেন জানি না ভাল লাগে না। রান্না করার মধ্যে যদি দাঁড়িয়ে থাকি, আমি টুকিটাকি কিছু করতে থাকি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ডাল নিয়ে এসেছিল, তো ভাবলাম যে ডালটা রিফিল করে নেই, সেই সাথে চাটা জাল হয়ে যাবে। যেহেতু আসলে চাটা এমন একটা জিনিস, দেখবেন যে যখন দুধটা দেওয়া হয় এমনিতেই কিন্তু বলক চলে আসে, আর একটা কাজে গেলে তো দাঁড়িয়েই থাকতে হয়। তো যখন বলক উঠে গিয়েছিল তখনই কিন্তু আমি একটু জাল হতে দিয়ে আমি হচ্ছে এই জায়গায় রিফিল করে নিয়েছি। আর রিফিল করতে করতে আমার চাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি কাপে ঢেলে নিব, সেই সাথে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।